সেদিনকে আমরা দুজন মিলে এত পরিমাণে শপিং করেছি যে ভাই শপিং করার পর বাড়িতে নিয়ে যাওয়ার মতন গাড়িতে কোনো জায়গায় ছিল না। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সেদিনকে আমরা দুজন মিলে কিরকম বাজারই না করেছি। দেখো এর আগের পার্টে তো তোমরা তো দেখতেই পেয়েছো, মলে ঢোকার সঙ্গে সঙ্গে ভাই প্রণালী কেনাকাটি শুরু করে দিয়েছে। ওদিকে মেয়েটা সার্ফের প্যাকে তুলতে গিয়ে হাতিয়ে গেছে, তাই এখন ওর হয়ে বাজারটা আমিই করছি। যতই আমাকে এটা নিতে বলুক ওটা নিতে বলুক, কিন্তু আমি ভাই যতটা পারছি এড়িয়ে চলছি, কেননা বিলটা যে আমাকে পে করতে হবে। ওদিকেও আমার উপর ভরসা না করে থাকতে পেরে এখন নিজেই আবার লেগে পড়েছে বাজার করতে। ওদিকে যখনই কেনাকাটি শেষ করে বিলিং করতে যাচ্ছিলাম, আর তারপরও ভাই রাস্তায় যেতে যেতে দেখো কেনাকাটি আর শেষ হচ্ছে না। উফ বাবা, এত পরিমাণে বাজার করেছে, তোমরা তো সেটা নিজেরা দেখতেই পাচ্ছ। এবারে বাইরে বেরিয়ে একটু শান্তি পেয়েছি। এটাই যে এইবারই তো মেন কাণ্ডটা ঘটেছে। দেখো ভাই, বাজার করতে আসবো বলে বাড়ি থেকে কোনো রকম প্ল্যানই ছিল না, যেহেতু হবে একটা কাজে এসেছিলাম, তাই বাড়ির জন্য সব বাজার ঘাট গুলো করে নিলাম। এখানে গাড়ির ভিতরে মালগুলো সাজিয়ে সাজিয়ে পুরো ডিক্কিটাই ভর্তি করে ফেলেছি। যা এখন তো আমাদের অনেক মাল আছে, এগুলো এবার কোথায় নেওয়া যায়। অবশেষে গাড়ির ডিক্কির ভিতরে একটা ব্যাগ ছিল, সেটাতে করে সবকিছু নিয়ে চলে আসলাম।